পশ্চিমবঙ্গ এক নতুন পশ্চিমবঙ্গ দেখতে চাই, এক নতুন রাজারা নির্বাচন দেখতে চাই। আগামী দিন এরকমভাবে সকাল এক হয়ে আগাচ্ছে, নিশ্চিত থাকুন রাজারা নির্বাচন সোনার নির্বাচন তৈরি হতে চলেছে, কোনো অসুবিধা হবে না। প্রথম কথা হচ্ছে আপনি একটু ভুল বলছেন, তোলামূল বলুন, তৃণমূল বলবেন না। দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল যা বলেছে সব তো মিথ্যা, জীবনে সত্যি কথা বলতে শেখেননি তো। এই যে বললাম ভাইয়ের থেকে ভাইয়ের লড়াই করানো ছাড়া ওনাদের কোনো কাজ ছিল না। আজ পশ্চিমবঙ্গে যদি বিজেপি আজকে যেভাবে ক্ষমতায় এসছে, সরকারে এসছে, মানুষ কত ভালোবাসায় নিচ্ছে, মানুষ কত একসঙ্গে থাকছে, কোনো জায়গায় ভাঙচুর নেই, কোনো জায়গায় গুলিগালা চলছে না, কোনো জায়গায় কেউ কাউকে মারছে না। 21-এর দিনটা মনে আছে, যারা সরকারে ছিল তারাই সরকারে এসেছিল, তা সত্ত্বেও পলিটিক্যাল ভায়োলেন্স করে 450-র উপর লোক মারা গেল, কত লোক বেঘর হলো, কত মায়ের কোল শূন্য হলো, ভুলে গেলে হবে? এগুলো মাছের কথা, বাঙালি হবে মাছ ছাড়া থাকে না। পশ্চিমবঙ্গে যারা নাম জন্ম নিয়েছি সকল বাঙালি, আমি তো কোনোদিন ভেদাভেদ মনে করি না। আমার পাশে বসে সবাই মাছ খায়, আমিও একটা করে বসে থাকি, কোনো অসুবিধা নেই। বলবো দিদি, আজকে এত সুন্দর অনুষ্ঠান, কি বলবো অনুষ্ঠানটাকে নিয়ে? বাঙালি বাঙালি মানে 13 মাসে 12 মাসে 13 বার, সেখান থেকে প্রচেষ্টা আর কি। কিছুদিন আগে আমরা দেখলাম ঈদ মানালাম, আর কিছুদিনের মাথায় জামাই ষষ্ঠী। সুতরাং আমি ভাবলাম যে এইটার থেকে কোনো ভালো দিন হবে না যে একটা রোববার, এইটা হচ্ছে আমাদের রায়গাছি 6টা বার 7টা পুকুর, মুসলিম কমিউনিটি মেজর। তাই জন্য এই বার্তা দেয়া যে হিন্দু মুসলিম ভাই ভাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি পুরো গোটা এলাকাকে পশ্চিমবঙ্গের মানুষকে এই বার্তা দিতে চাই যে এইটা আমাদের পরবর্তী একটা ন্যারেটিভ ছিল যে হিন্দু মুসলিম ধার্মিক স্থলে ডিফারেন্ট, কিন্তু আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এটা দেখাতে চাইছি যে হিন্দু মুসলিম ভাই। বলবো যে একটা সময় বাঙালির মাছ খাওয়া, এটা নিয়েও কিন্তু তৃণমূল দলের মধ্যে দিয়ে বিক্ষোভ ছড়িয়েছিল, বলা হয়েছিল বাঙালিদের মাছ খেতে দেওয়া হবে না। প্রত্যেকটা ন্যারেটিভ প্রচারে কিন্তু সত্যি হয় না, সেটাই বলি।